কাজ ছাড়াগুলা টিকটকে দেখছি আমি, বুঝছেন? কাজ ছাড়াগুলা, কাজ ছাড়া কখনো অর্ডার নেই, তখন ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। ভাবির এত বড় একটা খুশিতে আমরাও অনেক আনন্দিত, এজন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমতে আমার চোখের ব্যথাটা অনেকটাই কম, গতকালকে চাইতে অনেকটাই বেটার ফিল করতেছি। এখন ঠিক বাজে বিকাল 4টা। তো এই যে তাবিবকে দেখেন, তাবিবের জন্য মালয়েশিয়াতে ঠান্ডা পড়ে গেছে। নর্মালি মালয়েশিয়াতে ঠান্ডা পড়ে না, কিন্তু তাবিব একদম হুডি টুটি পরে ঠান্ডার জন্য রেডি। সে ঠান্ডাকে স্বাগতম জানাবে। তবে বাংলাদেশে যখন ঠান্ডা পড়ে তখন মালয়েশিয়াতে কিছুটা হলেও ঠান্ডার ফিলিংসটা বোঝা যায়। কেমন গা হাত পা অনেক ড্রাই হয়ে যায়, দুপুরে শাওয়ার নেওয়ার পরে মনে হয় যে একটু হাত পায়ে লোশন দরকার, এরকম একটা ওয়েদার ফিল হয়। বাট ওইরকম না, তার আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, মিষ্টি টিষ্টি আবহাওয়া আর কি। তো আমরা বের হয়েছি, আমি যারা আপু আর রাশিদা ভাবি, আমরা যাবো আজকে মসজিদ ইন্ডিয়াতে। তো বাংলাদেশে যাওয়ার শপিং এর জন্য যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। তো আমি প্রথমে রাশিদা ভাবিকে পিক করব, এরপরে আজকে যারা আপুকে পিক করব। নর্মালি সবসময় যারা আপু আমাদেরকে পিক করে, আজকে যারা আপুকে আমরা করবো ইনশাআল্লাহ। তো রাশিদা ভাবি নিচে নেমে দাঁড়ায় আছে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তো আমরা চলে আসছি, আপুকে নিলাম, নিয়ে আমরা হলো, ও আচ্ছা এখনো নাকি 5 মিনিট আছে। ওই যে বাদাম, বাদাম সিদ্ধ, বাদাম সিদ্ধ, বাদাম। আমরা এখন কোন রোডটায় আছি গো? এটা হচ্ছে তোমার কতরায়ার মার্কেট, মানে সামনে যে ডান দিকে কতরা, বাম দিকে নিউ। আর 4 মিনিট। তো এই যে আমরা এখন কোটারায়ার রাস্তাতে আছি আর কি। আমরা যাচ্ছি মসজিদ ইন্ডিয়ায়। তো আমরা আসছি হলো মসজিদ ইন্ডিয়ার হিজাব শোকে। সবাই গোল শোকে যায়, আমরা আসছি হিজাব শোকে। তো আমরা এখন পাড়িতে ঢুকবো। পাড়িতে আমার কাছে সবচাইতে হিজাব রিজনেবল মনে হয় আর কি। ভাবি এখন কি আমের সময়? আপু এদিকে আসো, সামনে গাড়ি। তো এখানে তো এত কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা যাবো হলো পাড়িতে। পাড়ি হলো এখানকার আমার কাছে সবচাইতে বেস্ট হিজাবের সব মনে হয়। আর এই যে নামাজের ড্রেস, এই যে সব দোকানে দোকানে নামাজের ড্রেস। তো চলেন আমরা পাড়িতে ঢুকি। আমরা এখানে হিজাব দেখবো, কারণ সবচাইতে। আপু আসছো এখানে পাড়িতে? আগে আসছো? যারা আপুর ফার্স্ট টাইম, রাশিদা ভাবি আসছে, আমরা আসছে না, ভাবি আসছে। আর আমার যারা আপুর ফার্স্ট টাইম, আর আমি কত টাইম আমার মনে পড়ছে না আসলে। দেখো এই যে এই হিজাব গুলো এখন, এই যে কাজ ছাড়া গুলো আমি ওদিনকে ইয়েতে দেখলাম, ওই টিকটকে দেখলাম, মানে খুব চলতেছে। এগুলো নতুন আসতে হবে, কাজ ছাড়া গুলা টিকটকে দেখছি আমি, বুঝছেন? কাজ ছাড়া গুলা কিন্তু পাতলা, অনেক অনেক পাতলা। এগুলা বোরকা ছাড়া, হ্যাঁ পিছলাই যাবে ভাবি, হবে না, মাথায় থাকবে না, মাথায় থাকবে না। সুন্দর। এই যে এগুলো তো আরো ডিসকাউন্ট দিছে, তো আপনি আসবেন বুঝতে পারছে। এই হিসাবগুলো ভালো ভাবি, আমি এই যে এটা একটা কিনছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর মাথায় থাকে, সুন্দর, মানে এক ফুটা এদিক থেকে সেদিক নড়ে না ভাবি। ওই যে আমরা হিজাব দেখতেছি, এই হিজাবগুলো আমি আম্মুকে অনেকগুলা কিনে দিছিলাম, আম্মু অনেকগুলা নিয়ে গেছে হিজাবগুলা। তো আপনারা অনেকে আমার কাছে হিজাবের কথা বলেন, আসলে আমি হিজাবের অর্ডার এখন নিচ্ছি না, কারণ একসাথে অনেক অর্ডার নিলে আমি অত তো বড় বিজনেস ওমেন না, আমার জন্য খুব ইয়ে হয়ে যায়। একটা মজার কথা বলি, আমাকে এক আপু নামাজের ড্রেস অর্ডার করতে, তো আমি ভুলেই গেছি উনি যে আমাকে অর্ডার করছে। উনি পরে আমাকে আরেকটা অন্য জিনিস অর্ডার করার জন্য নক করছে, তখন দেখি জানলা ওনার তো দুটো নামাজের ড্রেস অর্ডার করা আছে, আমি ওই নামাজের ড্রেস আমি নিজেই কিনি নাই, মানে ভাগ্যিস আল্লাহ আমাকে মনে করে দিছে। এরপরে আমি খুঁজে খুঁজে সব দেখলাম যে কার কয়টা অর্ডার আছে, কারণ যারা অর্ডার করছে তাদেরকে না দিলে আমার কাছেই খারাপ লাগবে। তো এই হিজাবগুলো খুবই সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাই। এগুলো হলো বিশাল বড়, আমি যদি পরে কখনো অর্ডার নেই তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। এই যে একদম বোরকার সাথে, বা একদম আপনারা যদি কেউ মনে করেন এই জায়গাটা ফাড়া রাখবেন না, তাহলে এখানে একটু সেলাই করে দিলে হয়ে যাবে, বা একটা বোতাম লাগাই দিলেন। এই তো এই নামাজের এরকম আম্মুর জন্য, আম্মু অনেকগুলো নিয়ে গেছে, আমার চাচিদের জন্য, আমার খালাতো বোনদের জন্য। তো এই যে এগুলো ভাবি দেখতেছে।
কিন্তু কালারে ভাবির খুব একটা মিলতেছে না, কারণ কালার অপশন খুবই কম আসছে। এই কালারটা নতুন বউ বিয়ে করছে, সে হিজাব করতে চাচ্ছে, তার জন্য পারফেক্ট। এটা বলো, তার জন্য পারফেক্ট এই কালারটা। তো এই আর কি, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আপনারা এই দোকান অনেকবার দেখছেন আমার ক্যামেরায়, আজকে যারা আপু আর রাশেদা ভাবির ক্যামেরায় দেখেন। আচ্ছা, অফ করে দিব। এগুলো ওই যে দুবাই শেখদের আবায়া আর কি। এটা হলো ওই যে কি জানি মারা দেওয়ানবাগি হুজুরের, আর ওইরকমই লাগতেছে, উনি এরকমই পড়তো। এগুলো হলো আবায়া, কি ক্যাটাগরির আবায়া জানি না, পাতলা, হ্যাঁ পরে আরাম, হাতে হিজাবও আছে। এই দেখেন, এই যে হিজাবও আছে, হিজাব সহ আর কি। ভাবি কাপড়টা দেখেন, কাপড়টা খুব সুন্দর আপু কাপড়টা। দাম ওই যে 60, ওই ধরেন 50 আফটার ডিসকাউন্ট 50, 2 in 1 সেট। সুন্দর কালার গুলো, অনেক সুন্দর। না না, এটা না, এটা পরলে ভালো লাগবে না ভাবি, এটা পরলে ভালো। এই কালারটাও কি সুন্দর দেখেন, এই কালারটা অনেক সুন্দর এই কালারটা। স্লিম মানুষ পরলে খুঁজে পাওয়া যাবে না, গলা দেখেন না। এখন আমরা হিজাবের আরেকটা শপে এসেছি, এটা হলো মুয়াজ। এটা অনেক নাম করা একটা শপ। তো এখানে যে শাইনি যে হিজাবগুলো আছে, এই হিজাবগুলো আছে বিভিন্ন কালারের, আর কালারগুলো এত সুন্দর। যদিও সব কালারের হিজাব মোটামুটি আমার কালেকশনে আছে, তারপরেও হিজাবের কালারগুলো দেখে মনে হচ্ছিল এটা মনে হয় আমার নাই, ওইটা মনে হয় আমার নাই। তবে নিজেকে খুব কষ্ট করে হিজাব কেনা থেকে বিরত রেখেছি, কারণ আলহামদুলিল্লাহ অনেক হিজাব আছে, শুধু শুধু কিনে এত মানে ঘর ভর্তি করার কোনো মানেই হয় না। এদিকে অনেক টাইপের কালারের হিজাব আছে, মানে এত সুন্দর, বিশেষ করে যে টিয়া কালারের হিজাবটা খুবই সুন্দর লাগছিল। তো যে ভদ্রমহিলা গুছায় রাখছিলেন উনি হলেন এই শপেই জব করেন, সেলস গার্ল। আর ভাবি এই যে একটা একটা করে হিজাব দেখছে আর কিনছে। দেশে যাওয়ার শপিং করার মজাই আলাদা, এটার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেশে যাচ্ছি, শপিং করতেছি, এটার যে কি একটা ভালো লাগা কাজ করে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো ভাবি বললো যে ভাবি এই কালারের একটা নেন, তো আমি আবার এই কালারের একটা নিলাম। ভাবিকে বললাম যে নেন, দেখেন সবগুলা কালারই সুন্দর। আমি বললাম যে সবগুলা কালার থেকে একটা একটা করে নেন আর কি। তো ভাবিও বললো হ্যাঁ ভাবি সব কালার থেকে একটা একটা করে নিই। তারপরে সাথে কিছু হিজাব পিন কিনে অনেককে দেখা গেল হিজাব দিলাম, সাথে হিজাব পিন দিলাম, একটু চকলেট দিলাম। আসলে সবাইকে তো আর অনেক বড় বড় অনেক দামি দামি জিনিস দেওয়া সম্ভব না। আর অনেকে আছেন যে দেখা করতে আসেন, তাদের হাতে আবার একটু কিছু না দিলেও ভালো লাগে না, কারণ বিদেশ থেকে আসছি, মানে অন্যরকম একটা জিনিস আর কি। আলহামদুলিল্লাহ। না, এই লালটা সুন্দর, এই লাল কালারটা সুন্দর, মানে কম্বিনেশনটা সুন্দর। আর ভাবি কোনটা পছন্দ করছেন? এটার নিচের কাজটা সুন্দর অনেক। রাশিদা আপা শাড়ি দেখলে কত, এখনো কত, এখন কত? ওরে বাবা, এই শাড়িটা সুন্দর, সুন্দর, এইটাও সুন্দর আপু, এই কালারটাও সুন্দর ভাবি। তারপরে কি আপনারা কাতান চাচ্ছেন আমার কাছ থেকে? এটা বলতে চাচ্ছিল, মনে কথাটা বলে দিয়েছেন। হ্যাঁ, সে একটা দিকে আমারে, তাই সুন্দর সুন্দর শাড়িটা সুন্দর, আসলে সুন্দর। কত এটার প্রাইস কত? ও বাবা, 400। প্রিন্টটা খুব সুন্দর, শুধু ভিডিও করতে আর সফট, আর সফট হয়ে গেছে। ওই যে তোমার সাথে আগে না 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 না, এটা উইয়ারি। হ্যাঁ, তো আমরা অনেক কেনাকাটা করছি, রাশিদা ভাবি আসে কেনাকাটা করে 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 একদম শেষ। কেনাকাটা শেষ করে আমরা যথারীতি আসছি হলো খানে। খানটা হলো এখন আমাদের পার্মানেন্ট হয়ে গেছে, পারিবারিক রেস্টুরেন্ট। এখন খানে আমরা অর্ডার করছি, চা খাবো বিকালে। এখন চা তো আর এমনি এমনি খাওয়া যায় না, এই কারণে বাটার নান অর্ডার করছি, একটু চানার ডাল, আর হলো সাথে চিকেন বটি কাবাব। আজকে অবশ্য অন্য কাবাব নিলে ভালো হইতো, আপু না খেয়াল করি না, আমরা আসলে বুঝতে পারিনি। এরপর আসলে আমরা অন্য কাবাব নিব ইনশাল্লাহ। তো এখানকার খাবারগুলো আসলে মজা। এই খাবারটা
সাথে বাসায় এলে নানা ভাবে ওদিকে বাসায় নিয়ে গেছিল, একটু ভালো লাগেনি, একটু ভালো লাগেনি আপু। ভালো লাগে না। আমরা ওই যে কোভিডের সময় যে রাসুয়া থেকে আনাইছিলাম, ওই যে বিরিয়ানি টিরানি আনাইছিলাম, বাসায় গেলে জিনিসগুলো খাবার কেমন হয়ে যায় না? কোভিডের সময় কথা মনে পড়লো আসলেই। তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি আর আমাকে খুবই এক্সস্টেড লাগছে, কারণ হলো ওই যে চোখের ব্যথার কারণে শরীরটাও যে খুব একটা ভালো তা নয়। আর মানে দুপুরবেলা খাইনি আর কি, না খেয়ে বের হয়েছি, কারণ দুপুরবেলা খেয়ে বের হলে না মানে হাঁটাচলা করতে খুব ক্লান্ত লাগে, মনে হয় যে দুপুরে খাওয়ার পরে যদি একটু রেস্ট নিতে পারতাম। এই জন্য আজকে দুপুরবেলা খেয়ে বের হইনি। এর আগের দিন খেয়ে বের হয়েছিলাম, খুবই খারাপ লাগতেছিল, মানে খাওয়ার পরে হাঁটাহাঁটি মানে কেমন জানি লাগছিল। তো আজকে আর খেয়ে বের হইনি। তো আমরা সবাই মিলে তো এখানে খাওয়া দাওয়া করছি টুকটাক আলহামদুলিল্লাহ, আর গল্প করছিলাম এটা সেটা এগুলা নিয়ে গল্প করছিলাম, ভালোই লাগতেছিল আসলে। বাহির থেকে চলে আসছি, এসে একটু ফ্রেশ হয়ে ভাবলাম আজকের ব্লগটা শেষ করি, আপনাদের সাথে একটু কথা বলি। ভাবির 5 বছর পরে এত বড় একটা সুখবর, স্বাভাবিক মন অনেক ভালো, অনেক খুশি। তো ভাবির এই আনন্দে আমরাও আনন্দিত আলহামদুলিল্লাহ। ভাবি 5 বছর পরে বাংলাদেশে যাচ্ছে, আর বেচারি কোভিডের জন্য অনেকদিন যেতে পারেনি। তারপরে ভাবির ভাইয়েরও মানে অনেক দরকার, মানে এখানে অনেক কাজ ছিল, এই কারণে আর হয়ে ওঠেনি। সবকিছু মিলাই অবশেষে ভাবি বাংলাদেশে যাচ্ছে, আর ভাবি অনেক হ্যাপি, খালি ভাবতেছে যে এটা কিনবো, ওইটা কিনবো, সেটা কিনবো। আসলে দেশে যাওয়ার আগে যা হয়, আমারও যখন আমি কোভিডের 3 বছর পরে দেশে গিয়েছিলাম, তখন মানে খালি কিনতেই আসি, 1 মাস ধরে শুধু শপিংই করছি। মানে ওইবার আমি 1200 রিঙ্গিতের শুধু সাবান শ্যাম্পু কিনছিলাম। 1200 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকার উপরে শুধু সাবান শ্যাম্পু কিনছিলাম। সবার জন্য ব্যাগ ট্যাগ হাবি যাবি। আমার মনে আছে এবার আমি 2.5 লক্ষ টাকা শুধু শপিং করছিলাম, 2 লাখ 30 বা 2.5 লাখ এরকম টাকা শুধু শপিংই করে নিয়ে গেছিলাম। তো যাই হোক, ভাবির এত বড় একটা খুশিতে আমরাও অনেক আনন্দিত। এই জন্য ভাবি এর আগের দিনে শপিং করতে গেছে, আমরা গেছি, আজকেও গেছে, আমরা গেছি, আমাদেরও ভালো লাগতেছে। আসলে অন্যের খুশিতে খুশি হতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। এটা যে হতে পারবে তার মনে আসলে কোনো কুলুষ, মানে কি বলে এটাকে, মনে কোনো জেলাসি ফিলটা থাকবে না। তো এই কারণে অন্যের কোনো একটা ভালো দিকে বা অন্যের একটা খুশির খবরে খুশি হওয়াটা অনেক বড় একটা বিষয়। আর ভাবির সাথে আসলে এত বছর একসাথে আছি, আন্ডারস্ট্যান্ডিংটা একদমই অন্যরকম। আর যারা আপু একটু কম কথা বলে, বাট যারা আপুর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আলহামদুলিল্লাহ এখন অনেক বিল্ড আপ করেছে। আপুর সাথে অনেক কিছু এখন শেয়ার করতে পারি, কারণ আপুকে বড় বোনের একটা জায়গা দিয়েছি, সেই হিসাবে আপুকে যেমন রেসপেক্ট করি, অনেক কিছু থাকে মনের, অনেক কথা থাকে যেগুলা শেয়ার করতে মাঝে মধ্যে ইচ্ছা করে। রাশেদা ভাবির সাথে তো সবকিছুই শেয়ার করি, আপুর সাথেও বলি আলহামদুলিল্লাহ। তো এখানে আসলে আমরা ওই যে বলি না, একটা ফ্যামিলি হয়ে গেছি। আসলে যারা আপু, আমি রাশেদা ভাবি, আমাদের বয়সের ডিস্টেন্সটা খুব বেশি না, আমাদের একটা মানে একটা বয়সের একটা সামঞ্জস্যতা আছে। আবার ওদিক থেকে ধরেন তাসলিমা, ফাতেমা, তারপরে রিশতা, ওরা আমাদের থেকে বয়সে অনেক ছোট, অনেক অনেক ছোট, ওদের একটা আলাদা ছোট বোনের একটা জায়গা, এরকম আর কি। তো সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সবাই কেনাকাটা করলাম। আমি কিছুই কিনিনি, কারণ আমার কিছুই কেনার নাই। আমি ওই যে হিজাবগুলো একটু দেখতেছিলাম, অনেকে আমার কাছে হিজাব চাচ্ছিলেন, তো ওইগুলো একটু দেখতেছিলাম। আর যারা আপুও দেখতেছিল টুকটাক হিজাব টিজাব, আপু মনে হয় 2টা ইনার ক্যাপ কিনেছে, আর রাশেদা ভাবি তো হিজাব কিনেছে, মাশাল্লাহ অনেক হিজাব কিনেছে। ভাবির ব্লগে আপনারা দেখতে পাবেন অনেকগুলা হিজাব কিনছে ভাবি, রেডিমেড হিজাব, নর্মাল শল হিজাব, নর্মাল হিজাব অনেকগুলাই কিনছে ভাবি। তো এর আগেও ভাবি সাবান শ্যাম্পু কিনে নিয়ে আসছে, আর আজকে হিজাব কিনলো। আসলে কম জিনিস না, দেশে যাওয়া বললে দেশে যাওয়া না, দেশে যাওয়া মানে হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়, যেটা সত্যি কথা, মানে অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। একে তো টিকিট কাটা, তার মধ্যে এই টুকিটাকি কেনাকাটা, কাকে ছেড়ে কাকে বাদ দিবেন। সবার জন্যই মন চায় যে একটা সাবান হলেও নিয়ে যাই। আবার এটা আবার আরেক দিক থেকে কি, মানে বিদেশি যারা বিদেশ থেকে যারা যায়, তারা একটা সাবান দিলে অনেকে অনেক খুশি হয়, কিন্তু অনেকে বলে উফ একটা সাবান দিল, মানে এই সাবানটা কিনতে যে তার টাকা খরচ হয়েছে এটা কেউ চিন্তা করে না। আর বিদেশে তো আসলে সবাই পরিশ্রম করে, সবাই পরিশ্রম করে, একদম উপর লেভেল থেকে শুরু করে নিচের লেভেলে সবাই পরিশ্রম করে টাকা ইনকাম করে, দেশে হোক বিদেশে হোক।
তো বিদেশে আলাদা কিছু না, বিদেশেও টাকা খরচ করে জিনিস নিতে হয়, তারপরেও সবার মন পাওয়া যায় না। এটা আনলো ওইটা আনলো, আপনি ওইটা আনতে পারতেন, আপনি এটা কেন আনলেন, আপনি আরো ভালো জিনিস আনতে পারতেন। আরে বাবা, ভালো জিনিস সবাই নিতে চায়, তারপরেও সামর্থ্য সাধ্যের মধ্যে যতটুকু আমার কুলাবে আমি ততটুকুই নিয়ে যাব, এটাই আর কি। যাই হোক, ভাবির এত বড় একটা খুশির সংবাদে আমরাও আনন্দিত, যেটা আসলে অনেক দিন ধরে ভাবি যাবে 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 করছিল, অনেক দিনের প্রত্যাশিত একটা জিনিস অবশেষে ফুলফিল হয়েছে। এটা আসলে সত্যি কথাই অনেক বড় একটা বিষয়। তো আল্লাহ ভাবির দেশের জার্নিটা সুন্দর করুক। অবশ্য দেরি আছে এখনো ভাবির যেতে, আস্তে আস্তে গুছাই তো নিতে হবে, টুকটাক করে যতটুকু যা পারে গুছাই নিবে ইনশাল্লাহ। আর সুন্দর একটা টাইম কাটলো, 3 জন মিলে গল্প গুজব করলাম, একটু চাটা খেলাম, ভাবি আমাদের কাছে ট্রিট দিছে, ভাবি আমাদের কাছে খাওয়াইছে, এই তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বাসায় আসলাম। আসলে মাঝে মধ্যে এরকম বাচ্চাদেরকে রেখে বাইরে বের হলে নিজেদের একটা সার্কেল থাকে না, মানে আমরাও তো এখন বয়স হয়ে গেছে, বাট আমাদেরও তো একটা মন খুলে গল্প করা, কথা বলা, সেই জিনিসটা আমরাও তো ফিল করি। তো একসাথে বের হলে এই জিনিসটা খুব ভালো লাগে আর কি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চোখে এখনো ফোলাটা আছে, এটা আমি আসলে একটু আগে ফ্রন্ট ক্যামেরাটা যখন অন করেছি তখন বুঝতে পারছিলাম। তো কালকের চাইতে, এর আগের দিনের চাইতে অনেকটাই বেটার, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।